বলা হয় যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা বিনত ওয়াহাব বলে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে ওই সময় এমন এক নূর দেখতে পায় যার কারণে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের নবী, এটা আমাদের নবী। সিরিয়া শাম দেশের প্রাসাদগুলো বাজারগুলো আলোকিত হয়ে গিয়েছিল, কারণ এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবীর পদার্পণ হচ্ছে যেই নবী হবে সমস্ত মানুষের জন্য, সমস্ত জগতের মানুষের জন্য আধ্যাত্মিক রাহবার। বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের নবী, আমাদের নবী যে সময় জন্মগ্রহণ করে, মা বোনেরাও খুব খেয়াল করে শুনবেন, আমাদের নবী যখন জন্মগ্রহণ করে, যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করে ওই ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী জন্মগ্রহণ করেছে যাকে আল্লাহ তাআলাই ঘোষণা করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রাহমাতুল লিল আলামিন, রহমত হিসেবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে পাঠিয়েছেন। যে রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে, ওই রাতে মক্কার প্রতিমাগুলো, মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে যায়, মুখ থুবড়ে পড়ে যায়। কারণ যিনি, যার আবির্ভাব হচ্ছে আমাদের নবী, সেই নবী এই মূর্তির বিরুদ্ধে কথা বলবে। মূর্তিকে ইলাহ মানা যাবে না, তার উপাস্য করা যাবে না, এর বিরুদ্ধে কথা বলবে। এই জন্য ওই রাতে মক্কার প্রতিমাগুলো মুখ থুবড়ে পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু, খুব খেয়াল করে শুনবেন, আমরা ভিতরে আমাদের নবীর শুধু মহব্বত বাড়ানোর জন্য আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইন্তেকাল করে, ইন্তেকাল বলে জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণের পরে, জন্মগ্রহণের সময় পারস্যেতে যে এক অগ্নিকুণ্ড ছিল 1000 বছর ধরে প্রজ্বলিত, সেই অগ্নিকুণ্ড নিভিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমাদের নবী? এটা হচ্ছে আমাদের নবী। জন্মের সময় থেকেই আল্লাহ তাআলা এরকম মুজিজা দিয়ে আমাদের নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারণ তিনি শুধু মানুষের মধ্যে সেরা না, তিনি নবীদের মধ্যেও সবচেয়ে সেরা নবী। বলেন না সুবহানাল্লাহ।